বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ মানুষ এখানে বেড়াতে আসেন। চিড়িয়াখানায় 138 প্রজাতির 2622টি প্রাণী ও পাখি রয়েছে। আজকে আপনাদের সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো এবং পশু পাখিদের বর্ণনা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানাবো কখন ও কিভাবে এই চিড়িয়াখানায় আসতে হবে এবং চিড়িয়াখানা ঘুরে দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে। মিরপুর 1 নম্বরের সনি সিনেমা হলের সামনের গোলচত্বর থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে, সেই রাস্তাটি সরাসরি চিড়িয়াখানার দিকে গিয়েছে। সনি সিনেমা হলের সামনে থেকে আপনি রিক্সা বা বাসে করে সরাসরি চিড়িয়াখানায় যেতে পারেন। গ্রীষ্মকালে 1 এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। শীতকালে 1 অক্টোবর থেকে 31শে মার্চ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। তবে রবিবার যদি সরকারি বন্ধ হয় তাহলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। এছাড়া ঈদের দিনেও চিড়িয়াখানা খোলা থাকে। 2 বছরের বেশি যে কারোর জন্য প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা। সম্পূর্ণ চিড়িয়াখানা দেখার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আপনি চিড়িয়াখানায় প্রবেশ করে প্রথমে সোজা যাবেন। এরপর বাম দিকের পশু পাখি দেখতে দেখতে ধীরে ধীরে উত্তর দিকে মানে ডান দিকে যাবেন। বাঘ এবং হরিণের খাঁচা রয়েছে চিড়িয়াখানার উত্তর দিকে বা ডান দিকের একেবারে শেষের দিকে। হরিণ এবং বাঘের খাঁচার পাশ দিয়ে বয়ে গিয়েছে বিশাল একটি লেক, যার নাম উত্তর লেক। বাঘ এবং হরিণ দেখা শেষ করে আপনি চলে আসবেন চিড়িয়াখানার মধ্যাঞ্চলে। এখানে আছে বিভিন্ন রকমের পাখি, বাঘ। এখন আমরা সোজা বরাবর যাচ্ছি। আমরা শেষ সামনের দিকে যেয়ে আমরা হাতের বাম দিক থেকে ঘোরা শুরু করব। আমাদের ডান দিকেই আমাদের দেওয়া আছে সাইনবোর্ড এবং সামনের দিকে আছে পুরো ম্যাপ। আমরা এখানে দেখতে পারবো আমাদের কোথায় কোথায় কোন প্রাণীগুলো আছে। আমরা ওই ম্যাপ দেখে এখান দিয়ে ঘুরব। এখানে গাছপালা অনেক সুন্দর, দৃষ্টানন্দ, দেখতে ভালোই লাগছে। আমরা গিয়েছিলাম রোদের মধ্যে, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন, কিন্তু গাছপালার কারণে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম। গাছপালার কারণে আমরা রোদের প্রদাহ তাপ থেকে একটু আরামবোধ মনে করেছি। গাছপালা আমাদের খুবই উপকারী, গাছপালা আমাদের অনেক প্রয়োজন। এখানে ডান দিকেই দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড টানানো আছে এবং সামনে একটি বানরের খাঁচা আছে। লীল এই সাইনবোর্ডে সব এক নজরে দেখে নিন। বিভিন্ন তথ্যাবলী এখানে দেওয়া আছে। সামনেই হাতের বাম দিকেই আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে, যা ইতিমধ্যে আমি আপনাদের বলেছি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সমস্ত প্রাণীর ম্যাপ এখানে আছে। এখন আমরা যাব বানরের খাঁচায়। এখন আমরা বানর দেখব। দেখুন বানরগুলো কি সুন্দর দুষ্টামি করছে। একটা উপরে দেখা যাচ্ছে আর একটা এখানে লাফালাফি করছে, যা দেখতে বেশ ভালোই লাগছে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, রেসাস বানর। আমরা এখন বানর দেখতে দেখতে পাশের আরেকটা জায়গা আছে, আমরা সেখানে যাব।
দেখুন বানর পানি আটকে কিভাবে ফাজলামো করছে। যা দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে। ওই যে আরেকটা দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করছে, তারা ছোটাছুটি করছে, যা দেখতে ভীষণ ভালো লাগছে। এখান দিয়ে প্রায় অনেক প্রজাতির বানর আছে, যা আমি একত্রে আপনাদের দেখাতে পারছি না। ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি পর্ব আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। বানরের খাঁচা এখানে প্রায় 4-5টা আছে, বিভিন্ন জাতের বানর আছে তা এখানে। বানরগুলো খুবই সুন্দর, কিউট। দেখুন কিভাবে লাফাচ্ছে। তারা খুবই দুর্দান্ত, তারা খুবই চঞ্চল স্বভাবের। সামনে দেখছেন এখানে হলো অনেক সুন্দর সুন্দর কিছু পাখির খাঁচা। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে, ফিলিপাইন পাখি এগুলো, যা দেখতেই অনেক সুন্দর। চিড়িয়াখানার প্রায় অনেক প্রাণী এখন কিছু অনেক দারুণ লাগছে। আমার পিছনে সেই পাখির খাঁচাটা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। ঘুরছি আজ, প্রায় অনেকক্ষণ ঘুরবো, ঘুরে ঘুরে আমি দেখবো, আপনাদের দেখার চেষ্টা করব। জানি না কতটুকু দেখাতে পারছি, কিন্তু চেষ্টা করছি। পাখি বিভিন্ন জায়গায় তারা বসে আছে, বিভিন্ন ছোটাছুটি করছে, তারা বিভিন্ন জায়গায় তারা আছে। সামনে আমরা একটি খাঁচার দিকে যাচ্ছি। এখন আমরা দেখাবো এটা কি। এটা হলো সজারু খাঁচা, কিন্তু এখানে সজারু নেই, এখানে আমরা সজারু দেখতে পাইনি। আমরা খাঁচাটা দেখেছি, সম্ভবত সজারু এখানে নেই, আর থাকলেও হয়তো লুকিয়ে আছে, যা আমরা দেখতে পাইনি বাহিরে। বেশ কয়েকটি খাঁচায় আছে পরপর সাজিয়ে রাখা। এখন আমি ভাবছি আমি কোন দিকে যাব, আগে কি দেখব সেটা ভাবছি। এদিকে আছে বাঘ, সিংহ, দেখি আমরা এদিকে যাই, দেখি এখানে কি কি দেখতে পাই আমরা। এখানে প্রায় কয়েক প্রজাতির বাঘ আছে।
এটা হলো বাঘের খাঁচা। আমরা এখন বাঘের খাঁচায় আছি। বাঘ মামায় ঘুমিয়ে আছে। বাঘ মামা ওই যে দেখা যাচ্ছে একজন গোসল করছে, আরেকজন ঘুমিয়ে আছে। এই যে বাঘ মামা আমার সামনে চলে এসেছে। আমি বাঘ মামার খাঁচার সামনে এখনো আছি। বাঘ মামাকে দেখতেই পারছেন আপনারা। এখন আমরা একটু সামনের দিকে যাব। আমরা এখান দিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে যেয়ে দেখবো এখান দিয়ে কি কি আছে। আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের বাম পাশে আমরা আরেকটা খাঁচা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত চিতাবাঘ। এটা চিতাবাঘের খাঁচা। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে চিতাবাঘ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে চিতাবাঘ। সে অসহায়, সে একা একা ঘুরছে। সে করে করে দেখছে সবাইকে। চিতাবাঘ এখন ছায়ার নিচে গেল, কাঠের নিচে। এখন আমরা একটু সামনে যাচ্ছি। সামনে যে এখন আমরা ডান দিকে যাব। এখন আমরা এই দিক দিয়ে একটু ঘুরে দেখবো ওই দিক দিয়ে কি কি আছে। এখন আমরা কিছু কবুতর দেখব, যা জ্বালালি কবুতর, আরো নানা রকম, আরো অনেক রকম কবুতর এখানে আছে, যা দেখবো এবং দেখাবো আপনাদের। এটা হলো জ্বালালি কবুতর। এখানে আরো বেশ কিছু কবুতর আছে। এগুলো হলো কবুতরের খাঁচা, যা দেখতে ভালোই লাগছে। এগুলো হলো দেশি কবুতর। আমরা এখান দিয়ে নামবো, এখান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। সামনে হয়তো জলহস্তী খাঁচা। জলহস্তির খাঁচা বেশ বড়, তারা স্থলজ প্রাণী। এই প্রাণীগুলো পানিতেও থাকে এবং উপরিভাগেও মাটিতেও তারা
থাকে। এটা হলো জলহস্তির খাঁচা। আমি এখন এসেছি জলহস্তির খাঁচার সামনে। জলহস্তির খাঁচাটি আকারে অনেক বড়। জলহস্তিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থলচর প্রাণী হিসেবে ধরা হয়। প্রথম অবস্থান হাতির দখলে। পুরুষ প্রজাতির জলহস্তির দৈর্ঘ্য 3.5 মিটার এবং উচ্চতা 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর এদের ওজন 3200 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাসস্থান বিবেচনা করলে জলহস্তি দুটি প্রজাতি আফ্রিকায় বসবাস করে। আরও সুনির্দিষ্ট করে বললে আফ্রিকার সাব সাহারা অঞ্চলে জলহস্তির বসবাস। এরা এদের জীবন দশায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে বন্দী অবস্থায় এরা 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। তার একটু ওই যে দেখা যাচ্ছে কয়েকটি জলহস্তির নিচে পানিতে শুয়ে আছে। তারা রোদের যে তাপ কীভাবে করবে, তারা এখন পানিতে নেমে শুয়ে আছে। ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা, যারা উপরিভাগ এবং নিচে উভয়ভাবে তারা থাকতে পারে, জীবন ধারণ করতে পারে তারা। এখানে কয়েকটি জলহস্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা ওই পাশে দেখলাম একটি, এখানে আরো কয়েকটি আছে। দেখতে খুবই ভালো লাগছে। আমাদের চিত্ত বিনোদনের দরকার হয়, কারণ আমরা যে শহরে থাকি, আমাদের চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। এখানে বেশ কিছু কয়েকটা আবর উঠে আসছে, যা খাবার খাচ্ছে, যা আমরা দেখতে পারছি। ধন্যবাদ ভিডিওতে পাশে